ओम शांति। आज के बाबार मुरली 16/7/1972। स्वच्छ और आत्मिक बल वाली आत्मा ही आकर्षण मूर्त है। बाबा বলছেন যে আত্মার স্বচ্ছতা আর আত্মিক বল আছে যার কাছে, সেই আত্মাই হলো आकर्षण मूर्त आत्मा। तो बाबा बोलছেন अपने को इस श्रेष्ठ ड्रामा के अंदर हीरो एक्टर और मुख्य एक्टर समझते हो। बाबा আমাদেরকে প্রশ্ন করছেন कि আমরা নিজেকে এই শ্রেষ্ঠ ড্রামাতে নিজেকে হিরো অ্যাক্টর মনে করি, আমরা নিজেকে মুখ্য অ্যাক্টর মনে করি। তার মানে বাবা বলছেন সারা দিনে আমরা যখনই কিছু ভাবছি, যখনই কিছু বলছি, তখন আমরা কোন স্থিতিতে স্থিত হয়ে সে সংকল্প করছি বা বাণীতে আসছি বা কর্মে আসছি বা আমার দৃষ্টি কীরকম। একজন হিরো অ্যাক্টর যেরকম ভাববে, যেরকমভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, সাধারণ অ্যাক্টর ওইভাবে করবে না। তো আমরা এই সারাদিনে এই ড্রামাতে বিভিন্ন সিন যেগুলো আসছে সেগুলোতে আমরা অভিনয় করছি, কি ভেবে অভিনয় করছি। তো বাবাটাকে একটু চেক করতে বলছেন। मुख्य एक्टर्स के तरफ सभी का अटेंशन होता है ना। কোনো একটা সিনেমা দেখলেও আমরা সবসময় যে মুখ্য ক্যারেক্টার বা অ্যাক্টর তার দিকে সকলেরই অ্যাটেনশন থাকে, এখন হিরো কী করবে, এখন হিরো কী করবে, হ্যাঁ না। তা একইভাবে যে কোনো পরিস্থিতি আসবে, অনেকে অনেক কিছু করছে, কিন্তু সবার অ্যাটেনশন আমার দিকে হবে যদি আমি নিজেকে হিরো অ্যাক্টর ভাবি। এখন এ কী করবে, এখন এ কী বলবে, এখনও কী ভাবছে হবে, এরকম। तो हर सेकंड की एक्ट अपने को मुख्य एक्टर समझते हुए बजाते हो। তো বাবা বলছেন আমাদেরকে নিজে চেক করে দেখো कि আমরা কি নিজেকে মুখ্য অ্যাক্টর মনে করে প্রতি সেকেন্ড বাই সেকেন্ড ড্রামাতে যে যে অ্যাক্ট আসছে সেগুলোকে প্লে করছি। মানে প্রতি সেকেন্ডে আমি যা ভাবছি, বলছি, করছি, সবগুলোকে নিজেকে হিরো অ্যাক্টর বা মুখ্য অ্যাক্টর মনে করে করছি। বাবা বলছে একটু চেক করো। जो नामी ग्रामी एक्टर्स होते हैं उनके मुख्य 3 बातें होती हैं। এবার বাবা বোঝাচ্ছেন যারা নাম করা অ্যাক্টর হয় তাদের মধ্যে প্রধানত কিন্তু 3টি বিষয় থাকে ওদের মধ্যে। वो कौन से, যে 3টি বিষয় কী থাকে। এবার 3টি কী হবে নামি গ্রামি অ্যাক্টরদের মধ্যে। एक तो वो एक्टिव होगा, প্রথমত সে খুব অ্যাক্টিভ হবে। दूसरा एक्यूरेट होगा, দ্বিতীয় হবে ও एक्यूरेट। और तीसरा अट्रैक्टिव होगा, তৃতীয় হবে অ্যাট্রাক্টিভ, है ना। তো 3টি হবে অ্যাক্টিভ, অ্যাকুরেট, অ্যাট্রাক্টিভ। অ্যাক্টিভ মানে যা করার সাথে সাথে করে নেবো, যেটা বাবা বলে, হ্যাঁ না, ফেলে রাখবো, অন্যকে দেবো, এরকম না। আমার যা বলার, যা করার সাথে সাথে করে নেওয়া। আমাদের তো খুবই ইজি, শ্রীমৎ বলে দিয়েছে কি ভাববো, কি বলবো, কি করব না, কি করব, দুটোই বলা। যেন অ্যাক্টিভ, যা করার সাথে সাথে। যেখানে বালক হতে হবে বালক হলাম, যেখানে মালিক হতে হবে মালিক হলাম, যেখানে সময় তো করতে হবে সময় তো করলাম, যেখানে চুপ থাকতে হবে চুপ করলাম। অ্যাক্টিভ মানে প্রম্পট হতে হবে একেবারে। দ্বিতীয় অ্যাকুরেট। অ্যাকুরেট মানে বাবা যা বলছে আমাদের দিক থেকে দেখলে শ্রীমৎ প্রমাণ করতেই হবে। আর তৃতীয় অ্যাট্রাক্টিভ, হ্যাঁ না, মানে ওর সব কিছু সবার থেকে এতটাই আলাদা হবে কি সবার আকর্ষণের কেন্দ্র হয়ে থাকবে ও, অ্যাট্রাক্টিভ। এবার বাবা কি বলছেন, वो तीनों बातें नामी ग्रामी एक्टर्स में अवश्य होती है। তো এই 3টি বিষয় সমস্ত নাম করা অ্যাক্টর যারা আছে, যারা হিরো অ্যাক্টর বলছে তাদের মধ্যে অবশ্যই থাকবে। তো ऐसे अपने को नामी ग्रामी या मुख्य एक्टर समझते हो।
তাহলে বাবা বলছে নিজেকে এরকমই একটা নামে গ্রামে নাম করা বা হিরো অ্যাক্টর মুখ্য অ্যাক্টর নিজেকে মনে করো। তার মানে আমি যদি নিজেকে প্রধান অ্যাক্টর মনে করি, তার মানে আমার মধ্যে এই 3টি বিশেষত্ব থাকতেই হবে। আমাকে অ্যাক্টিভ হতে হবে, আমাকে অ্যাকুরেট হতে হবে, আমাকে অ্যাট্রাক্টিভ হতে হবে। এবার বাবা বলছেন অ্যাট্রাক্ট কিস পার করেंगे, আমরা যে আকর্ষিত করব কাউকে, অ্যাট্রাক্ট কোন বিষয়ে আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করব। हर कर्म में हर चलन में रूहानियत की অ্যাট্রাকশন हो। আমাদের মধ্যে কি অ্যাট্রাকশন থাকবে আর যেটা দিয়ে আমরা অন্য আত্মাদের অ্যাট্রাক্ট করব ভাবছে সেটা হলো প্রতিটা কর্মে প্রতিটা চাল চলন মানে আচার ব্যবহারে আত্মিক ভাব থাকবে। আমি নিজে আত্মিক অবস্থায় স্থিত হয়ে সামনে যে আত্মা তাকে আত্মা হিসেবে দেখে, আত্মা আমার ভাই পরমাত্মার সন্তান, সে ভাবনাটা রেখে সব ভাবনা সব কামনা দিয়ে আমি যখন কর্মে আসছি, আমি যখন বাণীতে আসছি, আমি যখন ব্যবহারে আসছি, সেটাই তাকে আকর্ষিত করবে। এই অ্যাট্রাকশনটা আমাদের মধ্যে থাকবে। जैसे कोई शरीर से सुंदर होता है तो वो भी अट्रैक्शन करते हैं ना अपने तरफ। अब एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছে যারা এমনি দৈহিক দিক থেকে সুন্দর হয় তাদের দিকেও সকলের নজর চলে যায় না, তারাও সকলকে অ্যাট্রাক্ট করে। ऐसे ही जो आत्मा स्वच्छ है, आत्मिक बल वाली है, वो भी अपनी तरफ आकर्षित करते। বাবা বলছে যেমন দৈহিক সৌন্দর্য থাকলে সবার নজর ওদিকে চলে যায়, দেখতে কত সুন্দর। একইভাবে যেই আত্মাও যার মধ্যে স্বচ্ছতা আছে, যার মধ্যে আত্মিক বল আছে, সেও কিন্তু বাবা বলছে সকলকে আকর্ষিত করে। আমরা যেমন মাদার টেরেসার জন্য শুনি, সে অত বিশ্ব সুন্দরী নয়, কিন্তু তার মনের মধ্যে সকলের জন্য যে এত ভালোবাসা ছিল যেগুলো সাধারণ মানুষের মধ্যেও থাকে না, সেগুলো দিয়ে উনি পুরো বিশ্বের আত্মাদের অ্যাট্রাক্ট করেছিলেন। সেজন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তো আত্মার স্বচ্ছতা, আত্মিক বল, সেটাও কিন্তু আকর্ষণ করে। বাবা এটা বোঝাচ্ছে। আর এখন তো আমরা সঙ্গম যুগে এসে তো আমরা পরমাত্ম বল পাচ্ছি, বাবার সব শক্তি পাচ্ছি, বাবার থেকে সব গুণ পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। আমরা তো সকলকে আকর্ষিত অনেক অনায়াসে করতে পারি। তো বাকি বলছেন जैसे आत्मा ज्ञानी महात्माएं आदि भी द्वापर आदि में अपने सत्वप्रधान स्थिति वाले थे, तो उनमें भी रूहानी आकर्षण तो था ना, जो अपने तरफ आकर्षित करके औरों को भी इस दुनिया से अल्पकाल के लिए वैराग्य तो दिला देते थे ना। বাবা এবার এক্সাম্পল দিচ্ছে দ্বাপর যুগে যখন প্রথম যারা জ্ঞানী আত্মা হয়েছিলেন, যারা শাস্ত্র লিখেছেন জ্ঞানী আত্মারা, তো বাবা বলছে তাদের স্থিতি কিন্তু শতপ্রধান ছিল। মানে দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হলেও ভক্তি তখন শতপ্রধান ছিল, যেটা এখন তমপ্রধান হয়ে গেছে। তো বাবা বলছে সেই আত্মা যারা ছিল, জ্ঞানী মহাত্মা যারা ছিল, তাদের স্থিতি শতপ্রধান ছিল, সেজন্য তাদের মধ্যে একটা রুহানি আকর্ষণ ছিল। আর তাদের মধ্যে ওই আকর্ষণটা তাদের কাছে যে ভক্তরা আসতো বা অন্য আত্মারা আসতো, তাদেরকে আকর্ষিত করে তাদেরকে অল্পকালের জন্য হলেও বৈরাগ্য এনে দিত তাদের মধ্যে। মানে সে মহাত্মাদের কাছে গেলে তাদের মনের মধ্যে একটা বৈরাগ্য জেগে যেত। সত্যি কেন আমি এই সবগুলো করছি, কেন আমি রাগ করি, কেন আমি অন্যের থেকে জিনিসগুলো নিয়ে নিচ্ছি, কেন আমার মধ্যে স্বার্থ ভাব আছে, সেগুলো জেগে যেত, বৈরাগ্য চলে আসতো। কেন? ওরা শতপ্রধান স্থিতিতে ছিল বলে, মহাত্মারা জ্ঞানী আত্মা যারা ছিলেন। जब उल्टे ज्ञान वाले में भी इतनी अट्रैक्शन थी, तो जो यथार्थ और श्रेष्ठ ज्ञान स्वरूप है, उनमें भी रूहानी आकर्षण व अट्रैक्शन रहेगी। তো বাবা বলছে দ্বাপর যুগে যারা ছিল তাদের মধ্যেই এত অ্যাট্রাকশন ছিল, অথচ
তাদের মধ্যে কিন্তু মানে পুরোপুরি জ্ঞান তো তাদের মধ্যে ছিল না, বা যেটাকে বলছে উল্টো জ্ঞান ছিল। কিন্তু আজকে আমাদের কাছে তো যথার্থ জ্ঞান আছে, আমরা শ্রেষ্ঠ জ্ঞানস্বরূপ আত্মা, তাহলে আমাদের মধ্যেও তো রুহানি আকর্ষণ বা অ্যাট্রাকশন থাকা উচিত। মানে মহাত্মা, দ্বাপর যুগের মহাত্মার মধ্যেই উল্টো জ্ঞান যাদের মধ্যে ছিল তাদের মধ্যেই এত অ্যাট্রাকশন, তাহলে আমাদের মধ্যেও তো থাকা উচিত। বাবা সেটা বলছেন। शारीरिक ब्यूटी नज़दीक व सामने आने से আকর্ষণ করেগি। এবার দুটোর মধ্যে বাবা পার্থক্য বলছে, একটা হচ্ছে শারীরিক সৌন্দর্য, একটা হচ্ছে রুহানি সৌন্দর্য, হ্যাঁ না। বাবা বলছে শারীরিক বিউটি, হ্যাঁ, যারা শারীরিক দিক থেকে সুন্দর তারা পাশে এলে বা সামনে এলেই আকর্ষিত করতে পারবে, হ্যাঁ না। কেউ সামনে সুন্দর কেউ এলে আমাকে অ্যাট্রাক্ট করতেই পারে, কিন্তু সামনে না থাকলে আমাকে তো অ্যাট্রাক্ট করার প্রশ্ন নেই। মানে শারীরিক সৌন্দর্য দিয়ে তোমাকে সামনে আসতে হবে বা নিকট আসতে হবে, তবেই আকর্ষণ করতে পারবে। কিন্তু रूहानी आकर्षण दूर बैठे भी किसी आत्मा को अपनी तरफ आकर्षित करती है, হ্যাঁ। কিন্তু বাবা বলছে যাদের মধ্যে আত্মিক আকর্ষণ আছে, রুহানি আকর্ষণ আছে, তাদেরকে সামনে আসতে হয় না। তারা দূর থেকেই যে কোনো আত্মার জন্য যে ভালো ভাবছে এরা, তাদের পজিটিভ ভাইব্রেশন, শুভকামনা ভাইব্রেশন বা তাদের দুয়ায়ে আশীর্বাদ যে যায়, সেটা যে কোনো আত্মাকে দূর থেকেই তাদের দিকে আকৃষ্ট করে। এটা হচ্ছে तफात। इतनी अट्रैक्शन अर्थात रूहानियत अपने आप में अनुभव करते हो। बाबा এখন চেক করতে বলছে, এত কিছু বুঝিয়ে বলছে এতটা অ্যাট্রাকশন বা এতটা রুহানিয়ত, হ্যাঁ, আত্মিক ভাব তোমরা নিজের মধ্যে অনুভব করো। হ্যাঁ, আমার রুহানিয়ত, আমার ভেতরে এতটা অ্যাট্রাকশন যে সব আত্মাকে আমি নিজের দিকে আকৃষ্ট করতে পারি। ऐसे ही फिर অ্যাকুরেট भी हो। তো বাবা এখন জানতে চাইছে, এটা নিয়ে বাবা নিয়ে আমাদেরকে বোঝালেন অ্যাট্রাকশান দিয়ে। এখন বাবা বলছে একইভাবে তোমাদের মধ্যে অ্যাকুরেসিও এসছে তো, মানে অ্যাকুরেটও তোমরা হয়েছো তো। অ্যাকুরেট কিসমে, এবার কিসে আমাদের অ্যাকুরেট হতে হবে। जो मनसा अर्थात संकल्प के लिए भी श्रीमत मिली हुई है, वाणी के लिए भी जो श्रीमत मिली हुई है, और कर्म के लिए भी जो श्रीमत मिली हुई है, इन सभी बातों में एक्यूरेट। আমাদের কিসে কিসে অ্যাকুরেট হতে হবে। বাবা বলছে আমাদের মনের মধ্যে যত সংকল্প আসছে, প্রতিটা সংকল্পের মধ্যে আমাদেরকে অ্যাকুরেট হতে হবে। তার মানে বাবা যেটা বলেছে আমাকে ভাবতে, যেরকম ভাবতে বলেছে সেই সংকল্প ছাড়া অন্য যে যে সংকল্প বা বারণ করেছে, হ্যাঁ না। বাবা যেমন ব্যর্থ সংকল্প দরকার নেই, বা বলছে সাধারণ সংকল্প দরকার নেই, বিকল্প দরকার নেই, নেগেটিভ দরকার নেই। তো যেগুলোগুলো দরকার নেই ওগুলো আমি ভাববো না, আর যেগুলো দরকার সেটাই ভাববো। তার মানে আমি মনসাতে অ্যাকুরেট। তারপরে বাবা বলছে বাণী, বাণীর জন্য তোমরা শ্রীমত পেয়েছো, তো শ্রীমত যেটা যেটা বলছে বাণীর শব্দের মধ্যে এই থাকবে, সেটাই হবে অ্যাকুরেট। তার থেকে এক্সট্রা কোনো শব্দ চলবে না, হ্যাঁ। বা যেটা বলে কম বলো, মিঠা বলো, ধীরে বলো, তোলকে বলো, হ্যাঁ, মানে সব চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর শব্দ, বা যেটাকে বলে জ্ঞান রত্ন, হ্যাঁ, রত্ন দাও, পাথর ফেলার দরকার নেই, এমন শব্দ যেটা সামনে যাতা আছে তাকে কষ্ট দেবে, হ্যাঁ না, তাকে পিঞ্চ করার জন্য কমেন্ট করছি সেই, ওগুলো কিছু চলবে না। ওগুলো মানে আমি অ্যাকুরেট নয়। বা বলে না আমাদের মুখ থেকে মহাত্মার মুখ থেকে কম শব্দ বেরোবে, কিন্তু প্রতিটা শব্দ মানে বরদানি হবে। আমারও তাই, আমার মুখ থেকে যে শব্দটা বেরোবে সেটা পেয়ে সামনের আত্মা মানে ফলীভূত হবে, সুখ পাবে, শান্তি পাবে, সেগুলো ওর জন্য একটা আশীর্বাদের শব্দ হবে। এরকম শব্দ মানে অ্যাকুরেট তোমাকে বলতে হবে, সব শব্দ যেন অ্যাকুরেট আসে। আর কর্মের জন্য যে শ্রীমত পেয়েছ সেই হিসেবে তোমাকে প্রতিটা কর্ম করতে হবে, হ্যাঁ না। যেটা বলে বাবা বারে বারে হাত দিয়ে কাজ করো, মূর্তিটা বাবার সাথে রাখো, মানে কর্মযোগী। বাবাকে স্মরণে রেখে প্রতিটা যেন কর্ম হয়, তোমার প্রতিটা কর্ম যেন সামনে আত্মাদেরকে গুণের দান করে, এরকম জায়গায় কর্মকে নিয়ে যেতে হবে, তাইলে তোমার কর্ম অ্যাকুরেট।
তাহলে অ্যাকুরেট কোথায় কোথায় হতে হবে? মনসাতে, মানে সংকল্পে, আমাদের বাণীতে, শব্দে আর কর্মে। 3 জায়গায় আমাদের অ্যাকুরেট হতে বলছেন বাবা। মনসা ভি আনঅ্যাকুরেট না হো। হ্যাঁ, অনেক সময় আমরা বাণী আর কর্ম তো মোটামুটি চেকিংয়ে রাখি, কেন ওটা দেখা যাচ্ছে। মনের সংকল্প তো কেউ দেখতে পায় না, সেখানে আমরা একটু ক্যাজুয়াল হয়ে যাই, এখানে অনেক সময় অনেক কিছু ভেবে ফেলি। তো বাবা বলছে সেখানেও যেন আনঅ্যাকুরেট না হও, মানে এমন কোনো সংকল্প করবে না যেটা করা উচিত নয়। जो नियम है, मर्यादा है, जो डायरेक्शन है, उन सभी में एक्यूरेट और एक्टिव। তাহলে বাবা বলছে আমাদের কিসে কিসে হতে হবে? যা বাবা বলছে নিয়ম, যা মর্যাদা, আর যা বাবা ডাইরেকশন দিচ্ছে। হ্যাঁ, নিয়ম আমাদের যেমন অমৃতবেলা করতে হবে, মল্লিক করতে হবে, এইভাবে ভোজন, এইভাবে ট্রাফিক কন্ট্রোল, যা যা আছে আমাদের, হ্যাঁ না, চার্ট দিতে হবে, বাবাকে গুড নাইট বলতে হবে, তারপরে যা যা আছে আমাদের নিয়ম ঠিক রাখুন, মর্যাদা এর থেকে বেশি করা যাবে না, এইটুকুনি করা যাবে, আর ডাইরেকশন বাবা যা যা আমাদের বলতে থাকেন, সব কিছুতে আমাকে অ্যাকুরেট থাকতে হবে আর অ্যাক্টিভ মানে ওগুলো করতেও হবে। जो एक्टिव होता है वो जिस समय जैसा अपने को बनाना चाहे, चलाना चाहे, वो चला सकता है। অ্যাক্টিভ মানে কি? বাবা বলছে যে যখন নিজেকে যেমন বানাতে চায়, যেমন চালাতে চায়, তেমনটা চালাতে পারবে, তাকে বলবো অ্যাক্টিভ। মানে এখন আমাকে একটু চুপ থাকতে হবে, আমি চুপই থাকব। এখন আমাকে বা একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, হ্যাঁ দায়িত্ব নিয়েছি, তাহলে এবার দায়িত্বর মধ্যে যা যা করতে হবে আমি সেটা করব। মানে যখন যেটা দরকার আমি সেভাবে নিজেকে মোল্ড করে ফেলতে পারি, সাথে সাথে অ্যাক্টিভ। তো বাবা বলছে ইয়া ऐसा ही रूप धारण कर सकते हो, মানে একই রূপ তুমি ধারণ করে নেবে যখন যেরকম রূপ দরকার। বাবা যেটা বলে না, কখনো গম্ভীর, কখনো তোমাকে একটু সবার সাথে হাসি মনোরঞ্জনও করছি, হ্যাঁ না, রমণীক হলাম, গম্ভীর হলাম, যেটা বাবা বলে ব্যালেন্স করতে, সব কিছু ব্যালেন্সে থাকবে আমার, হ্যাঁ না, অ্যাক্টিভ। যখন যেটা দরকার মানে রিয়েল মোল্ড হব, সিচুয়েশনের সাথে সাথে মোল্ড হচ্ছি, এটা অ্যাক্টিভ হতে হবে। तो जो मुख्य पाठधारी है उनमें ये तीनों ही विशेषता भरी हुई रहती है। তাহলে আমরা যদি নিজেকে মুখ্য অ্যাক্টর মনে করি, আমাদের মধ্যে এই তিনটে বিশেষতা থাকতেই হবে। इसमें ही देखना है कि इनमें से कौन सी विशेषता किस परसेंटेज में कम है। একটা হয় কি বিশেষত্বগুলো আমার মধ্যে থাকবে, তারপরে বাবা আরেকটা বলছেন বিশেষত্ব 100% আছে কি না সেটাও আবার দেখতে হয়, মানে অনেক সময় হ্যাঁ আমি এটা অনেক ভালো পারি, কিন্তু হয়তো ওটা 100% অ্যাকুরেসিতে এখনও হয়তো আমি করতে পারি না, হয়তো ওটা 70-80% চলছে। বাবা বলছে ওরকম হলে হবে না, অ্যাকুরেসিটা 100%-এও যেতে হবে। তো শোনো বাবা বলছে এটা দেখো তিনটেই বিশেষত্ব এসছে কি না, আর তিনটের পার্সেন্টেজটা কীরকম, পার্সেন্টেজের মধ্যে কোনোটা কম আছে কি না, বাবা সেটাও দেখতে বলছেন। স্টেজ के साथ साथ परसेंटेज को भी देखना है, है ना। সত্যযুগে কারা আসবে? যারা সব কিছুতে 100%, হ্যাঁ, শতপ্রধান, একটু কমে গেলেই শত, তো ত্রেতাতে চলে যাচ্ছে, চন্দ্রবংশী যেটা বাবা বলে। তাহলে আমার স্টেজ এই তিনখানা, তার মধ্যে পার্সেন্টেজ তিনটেই 100%, আমি অ্যাক্টিভ 100%, আমি অ্যাকুরেট 100%, আমি অ্যাট্রাকটিভ 100%, এরকম হতে হবে। তো এটা এসছে কি না বাবা বলছেন একবার দেখো। अगर परसेंटेज की कमी है तो इसको संपूर्ण तो नहीं कहेंगे ना, এটাও ঠিক। সম্পন্ন বা সম্পূর্ণ যেটা আমাদের হতেই হবে সেটা মানেই হচ্ছে 100%। যদি আমার মধ্যে এখনও পার্সেন্টেজ চলছে, তার মানে আমি অন্তত 100% তো এখনও হইনি। रूहानियत है, आकर्षित कर सकते हो, लेकिन जितनी परसेंटेज होनी चाहिए वो है ना। আমার মধ্যে আত্মিক ভাব আছে, আমি অন্যকে আকর্ষিত করতে পারি, কিন্তু কত পার্সেন্টেজ তুমি আকর্ষিত করো, পার্সেন্টেজটা কি? पास तो हो गए फिर भी मार्क्स के आधार पर नंबर होते हैं ना, है ना। পাস হয়ে গেলেই হবে না, সবাই ক্লাস 10 থেকে 11-এ উঠে গেছে, কিন্তু কী পার্সেন্টেজে উঠেছে, হ্যাঁ না, কেউ স্কলারশিপ পেলো, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, এরকমই বাবা বলছে।
আমরাও তো পাশ হয়ে যাব, সবাই স্বর্গে চলে যাবো বা সবাই সত্যযুগেও চলে গেলে মার্কসের আধারে তো নম্বর পাবো। হ্যাঁ, কে কোন পদে আসবে সেটা তো মার্কসের আধারে হবে, আর मार्क्स माने परसेंटेज। तो बोलছেন थर्ड डिवीजन वालों को भी पास तो कहते हैं, लेकिन कहाँ थर्ड वाला कहाँ फर्स्ट क्लास, फर्क तो है ना, है ना। কেউ বা বলছে থার্ড ডিভিশনে পাশ করেছে, সেও তো পাশ করেছে, বলবে না হ্যাঁ ও ক্লাস 10 পাশ করে ফেলেছে, কিন্তু থার্ড ডিভিশনে না। তো কোথায় থার্ড ডিভিশন, কোথায় ফার্স্ট ক্লাস, বলো, পার্থক্য তো থাকে বলো। মানে বাবা আমাদেরকে আমার পার্সেন্টেজটাকে একটু ভালো করে দেখতে বলছে, মানে আমি সেটা পারি, খালি পারলে হবে না, ওটা পার্সেন্টেজটা কীরকম, হ্যাঁ ওটা একটু দেখো। বাবা সেটা একটু আমাদের আন্ডারলাইন করাচ্ছেন। তো আব চেক করনা পার্সেন্টেজ কো, ঠিক আছে, বাবা বলছে পার্সেন্টেজ চেক করো। স্টেজ তো আব ন্যাচুরাল বাত হো গই, বাবা বলছে তিনটে বিশেষত্ব যেটা আছে সেটা অনেকগুলো আমাদের মধ্যে চলে এসছে, তো এটা একটা ন্যাচুরাল হয়ে গেছে। क्योंकि প্র্যাকটিক্যাল অ্যাক্ট মে স্টেজ पर होना, है ना, কেন আমরা সবসময় সব জিনিসকে ধারণ করে প্র্যাকটিক্যালে চলে আসছি, তো আমরা প্র্যাকটিক্যাল অ্যাক্টিং করছি স্টেজের মধ্যে, সেখানে তিনটে জিনিস তো এসেই গেছে, কিন্তু পার্সেন্টেজ अब सिर्फ परसेंटेज के आधार पर नंबर होने हैं। तो এখন আমাদের পার্সেন্টেজ আমাদেরকে নাম্বার বার করে দেবে, হ্যাঁ না, কে 8টা রত্ন, কে 108, কে 16,108, কে সত্যযুগ, কে ত্রেতাযুগ, যেখানে কে কোন পজিশনে, প্রজা, সাহুকার, দাসদাসী, রাজা মহারাজা, রয়্যাল ফ্যামিলি, সব ডিপেন্ড করবে আমাদের পার্সেন্টেজ। সেটা বলছে পার্সেন্টেজকে একটু খেয়াল করো, একটু तार उपरे अटेंशन दो। आज बहुत बड़ा संगठन हो गया है ना, दिनेर पर दिन सब बाच्चारा बाबार परिचय पाচ্ছে, শুনে আস্তে আস্তে আমাদের সংগঠন বেড়ে যাচ্ছে। जैसे बाप को भी समान बच्चे प्रिय लगते हैं, आप लोग आपस में भी एक समान मिलते हो, तो ये सितारों का मेला भी बहुत अच्छा लगता है। বলছে বাবার কোন রকম সন্তান দেখতে ভালো লাগে, যারা বাপ সমান সন্তান, হ্যাঁ না, যেরকম বাবা সেরকম সন্তান হলে সবার ভাল লাগে, আমাদেরও ভাল লাগে। আমাদের সন্তানেরা যদি আমাদের মতো ভাবনা চিন্তা রাখে, আমাদের মতো হয়, আমাদেরও ভাল লাগবে, বাবারও ভাল লাগে। বাপ সমান সন্তান সেগুলো বাবার খুব প্রিয় লাগে। তো বাবা বলছে এরকম আমরা সকলেই যদি বাপ সমান হয়ে যাই, তাহলে আমাদের এটাও একটা সিতারকা মেলা হয়ে যাবে, মানে নক্ষত্রদের মেলার মতো, কত সুন্দর লাগবে এখানে। संगम युगी मेला तो है ही, এটা संगम युगे तो एमनी एक मेला चलছে, लेकिन उस मेले में भी ये मेला है। संगम युगे एमनी आत्मा परमात्मार मिलन होच्छे, तार मध्य आबार बाप समान बाच्चारा जखन एकत्रित होबे ओटा आबार नक्षत्रदेर मेला होबे। मेले के अंदर जो विशेष मेला लगता है वो फिर ज़्यादा प्रिय लगता है। तो बाबा बोलছেন मेलार भेतरेও যখন একটা বিশেষ মেলা হয় সেটা কিন্তু আরও বেশি প্রিয় লাগে। बड़े बड़े मेलों के अंदर भी फिर एक विशेष स्थान बनाते हैं जहाँ सभी का मिलन होता है। বলছে যেখানে বড় বড় মেলা হয় তার মেলার মাঝখানে একটা বিশেষ স্থান ওরা তৈরি করে না, যেখানে সবার মিলন হয়। तो संगम युग बेहद का मेला है ही, लेकिन उसके अंदर भी ये स्थूल विशेष स्थान है जहाँ समान आत्माएं आपस में मिलती है। হ্যাঁ, সঙ্গম যুগ বা বলছে এটা তো একটা বেহদের মেলা, মানে কত আত্মা এই সঙ্গম যুগে আসছে, কিন্তু তার ভেতরেও একটা স্থূল একটা বিশেষ স্থান আছে যেখানে সমান সমান আত্মারা নিজেদের মধ্যে মিলন করে। हर एक को अपने समान या समीप आत्माओं से मिलना जुलना अच्छा लगता है ना, है ना। মানে সঙ্গম যুগের তো মধ্যে মধুবন হচ্ছে একটা বিশেষ স্থান, হ্যাঁ না, আর যারা মধুবনে যায় বা বলছে সেখানে প্রতিটা আত্মাই তো, হ্যাঁ না, বাপ সমান আত্মা হয় বেশিরভাগই সবাই। মধুবনে গেলে এখানে যে কোনো আত্মা যেরকম হবে, ও মধুবনে গেলে ওখানে ভাইব্রেশনে সবাই চেঞ্জ হয়ে যায়, সবাই অমৃত বেলা উঠছে, সবাই একসাথে ক্লাস করছে, সবাই চুপচাপ ভোজন করছে, সবাই সেবা করছে, টাইম পেলেই বিভিন্ন জায়গায় গিয়ে সেবা করছে, সেখানে গেলে সবাই একটু আলাদা হয়েছে,
না? শোনো বাবা বলছে মানে সবাই আমরা তখন সমান সমান মনে করি, হ্যাঁ, আমাদের মধ্যে কেউ তখন মানে এরকম ওরকম ওইসবগুলো আর আসে না। শোনো বাবা বলছে যে সমান আত্মা বা সমীপ আত্মার একটা মিলন, এটা খুব ভালো লাগে, তাই না? तो विशेष आत्माओं से मेला बनाने के लिए स्वयं को भी विशेष बनना पड़ता है ना? তো বাবা বলছে যেমন বিশেষ আত্মাদের সাথে আমাদের দেখা করতে ভালো লাগে, না? ওখানে গিয়ে আমরা যদি ভাবি হ্যাঁ ওই দিদির সাথে, ওই দাদার সাথে, ওই দাদির সাথে আগে যেমন দেখা করতে খুব ভালো লাগতো, বাবা বলছে যদি সত্যি এরকম ভালো লাগে তো তোমাদেরও তো একটু বিশেষ আত্মা হওয়া উচিত। कोई विशेष हो, कोई साधारण हो, वो कोई मेला नहीं कहा जाता। হ্যাঁ, মেলা মানে বাবা বলছে সবাই সমান সমান, ওরা বিশেষ তো আমিও নিজে প্রসাদ করে নিজেকে বিশেষ করে নিই, ওরা বিশেষ আমি সাধারণ, এরকম মেলা হয় না। বাবা বলছে बाप के समान दिव्य धारणाओं की विशेषता धारण करनी है। তো আমি কীভাবে বিশেষ আত্মা হব? তো বাবা বলছে দিব্য ধারণা, বাবা যে যে ধারণাগুলি আমাদেরকে দিচ্ছেন সেই দিব্য ধারণাগুলি আমি যদি নিজের জীবনে ধারণ করে নিই তাহলে আমি কিন্তু বিশেষ আত্মা হয়ে যাব। বাপ সে যে পালনা লি হ্যাঁ ইসকা সবুত দেনা হ্যাঁ, হ্যাঁ না? বাবা এত করে আমাকে পড়াচ্ছেন, এত করে আমার পালনা দিচ্ছেন বাবা আমাকে, তাহলে যে লালন পালন করছে তার আমাকে তো একটা রিটার্ন দিতে হবে, হ্যাঁ না? তার একটা সবুত দিতে হবে বাবাকে। বাপ নে পালনা কিস লিয়ে কি? বাবা প্রশ্ন করছে, বাবা আমাদের লালন পালন কেন করছেন? বিশেষতায় বাড়নে কে লিয়ে, হ্যাঁ না? বাবা কেন আমাদের এত লালন পালন করছেন? তার উত্তর বাবা বলছে তোমাদের মধ্যে আমি বিশেষত্ব ভরে দিতে চাই, আমার কাছে যা যা আছে আমি চাই সবগুলো তোমাদের মধ্যেও চলে আসো, হ্যাঁ না? তবেই তো আমরা দেবতা হব, ভগবান ভগবতী, হ্যাঁ, ভগবানের সন্তান। সেন বাবা এত করে আমাদের চাইছে, মানে এত করে পড়াচ্ছেন, এত করে বোঝাচ্ছেন, বাবার মধ্যে যা আছে সেগুলো আমাদের মধ্যে যেন চলে আসে। লক্ষ্য हो और लक्षण न आए तो इसको क्या कहेंगे, হ্যাঁ না? আমাদের লক্ষ্য হচ্ছে লক্ষ্মী নারায়ণ হওয়া, কিন্তু আমাদের লক্ষণের মধ্যে এখনও লক্ষ্মী নারায়ণের মধ্যে যা যা হওয়া উচিত সেগুলো তো কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটাকে কী বলা যাবে? লক্ষ্য আছে, লক্ষণ নেই। ज़्यादा समझदार, বাবা বলছে এরকম আত্মাদের বোঝা যাবে অতিরিক্ত বুঝতার আত্মা, একটু বেশি বুঝে গেছে সেই জন্য। एक होता है समझदार और दूसरा होता है बेहद का समझदार। বাবা বলছে এক হয় বুঝতার আত্মা, আরেকটা হয় একটু বেহদ কা সমঝদার, অসীমের বুঝতার, মানে যারা সব কিছু শুনেছে বুঝেছে কিন্তু নিজের মধ্যে ধারণ করছে না, ওরা একটু বেশি বুঝে গেছে। বেহাত में ना कोई लिमिट नहीं होती है, অসীমের মধ্যে কোনো লিমিট হয় না, মানে এত পড়াশোনা করছে কিন্তু আমি কিছু ধারণ করছি না, আমার মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেজন্য এটাও একটা আনলিমিটেড। এত পড়ছিস কিছু চেঞ্জ আসছে না, এটাও আনলিমিটেড হতে পারে। তো বাবা বলছে এগুলো না করতে, যা যা বাবা আমাদের এত করে দিচ্ছেন সেগুলো বিশেষত্বগুলো আমাদের মধ্যে ভরে আমাদের লক্ষ্য আর লক্ষণ দুটোকে আমাদের এক করে নেওয়া উচিত। আচ্ছা, তো এখানে আজকে আমাদের মূল্যটা কমপ্লিট হলো। আজকে বাবা আমাদেরকে বলছে এটা একটা শ্রেষ্ঠ ড্রামাতে একটা শ্রেষ্ঠ পাঠ চলছে আমাদের, আর আমাদেরকে এই মুহূর্তে হিরো অ্যাক্টর হওয়া উচিত। হিরো অ্যাক্টর হলে আমাদের মধ্যে তিনটে জিনিস থাকতেই হবে, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ হতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাকুরেট হতে হবে, আর তৃতীয় হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ হতে হবে। অ্যাট্রাকটিভ বাবা বলছে কিসে হতে হবে? বাবা বলছে যারা দৈহিক সৌন্দর্য হয় তারা কাছে এলে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু আমাদের হচ্ছে রুহানিয়ত, আত্মিকভাবের আকর্ষণ, সেজন্য আমরা দূর থেকে বসে যে কোনো আত্মাকে কিন্তু আকর্ষিত করতে পারি। তো এই অ্যাট্রাকশানটা আমাদের মধ্যে লাগবে, রুহানিয়তের অ্যাট্রাকশান। দ্বিতীয় বাবা বলছে আমাদের অ্যাকুরেট হতে হবে। কিসে অ্যাকুরেট? বাবা বলছে মনের মধ্যে প্রতিটা সংকল্পতে অ্যাকুরেট, বাণীর মধ্যে প্রতিটা শব্দে, আর কর্মের মধ্যে প্রতিটা কর্মে যা যা শ্রীমত বলছে সেটাই করা, তার মানে অ্যাকুরেট। তারপরে বাবা বলছে আমাদের অ্যাক্টিভও হতে হবে। অ্যাক্টিভ মানে বাবা বলছে যেই সময় যেরকম ধারণা করতে হবে, যেরকম নিজেকে চালাতে হবে বা যেরকম রূপ ধারণ করতে হবে সেটা যেন আমি করতে পারি, তার মানে আমি হয়ে গেলাম অ্যাক্টিভ।
তো এই তিনটে জিনিসই বিশেষত আমাদের মধ্যে থাকতে হবে। বা বলছে হয়তো তিনটেই আমাদের মধ্যে চলেও এসেছে, কিন্তু ইম্পর্ট্যান্ট স্টেজ নয়, স্টেজের সাথে সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে পার্সেন্টেজ। কেননা সবাই পাস তো হয়ে যাবে, কিন্তু কেউ থার্ড ডিভিশনে হবে, কেউ ফার্স্ট ক্লাস হবে, কেউ স্কলারশিপ পাবে, এটা ডিপেন্ড করবে তোমাদের পার্সেন্টেজের উপরে। তো পার্সেন্টেজটা একটু চেক করো। বাবার কীরকম সন্তান পছন্দ? বাপ সমান সন্তানগুলো বাবার পছন্দ। বাবা বলছে আমরাও কোন আত্মাদের সাথে মিলন করার চেষ্টা করি না, যারা বিশেষ আত্মা। তা বাবা বলছে আমরাও বিশেষত্ব ধারণ করে বিশেষ আত্মা হয়ে যাই, আর তার জন্যই বাবা আমাদের এত লালন পালন করছে। বাবা বলছে লক্ষ্য আর লক্ষণ যেন আমাদের সমান হয়, সেটা আমাদের দেখতে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।